সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপক প্রচার, সেই প্রচারের কিছু কিছু মানুষ তো কখনো কখনো বিভ্রান্ত হনই। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাওয়া এটা খুব একটা অসুবিধারও কিছু না, আবার এটাকে খুব গ্লোরিফাই করবারও কিছু না। বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা আমি বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো তারা সেটাকেই মনে করছেন যে বাস্তব ঘটনার প্রতিফলন, যদিও সেটা নয়। আমি সবাইকে অনুরোধ করছি, যাদের যাদের এই সোশ্যাল মিডিয়া নিয়ে নাক ছিটকানো আছে, করুন আপনারা। দেখুন, গ্রাউন্ড লেভেল রিয়ালিটিতে তারা আছে বলেই অত বড় একটা লং মার্চ করতে পারলো যুবরা, হ্যাঁ, এ প্রান্ত থেকে ও প্রান্ত। সুতরাং তারা গ্রাউন্ড লেভেল রিয়ালিটি থেকে দূরে নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপক প্রচার, সেই প্রচারের কিছু কিছু মানুষ তো কখনো কখনো বিভ্রান্ত হনই, এবং তারা মনে করেন সোশ্যাল মিডিয়া প্রচারটাই বোধহয় গ্রাউন্ড রিয়ালিটি। এই ভাবনার ক্ষেত্রে খানিকটা তো ফাঁক থাকেই। কে তারা? তাদেরকে তো পয়েন্ট আউট করতে হবে যে তারা কারা। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার গুরুত্বকে কি আমরা সরিয়ে রাখতে পারি? আমি বলছি না যে সোশ্যাল মিডিয়া মানেই সব, আমি একবারের জন্যও বলছি না, কিন্তু আজকের দিনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব, বিকাশ বাবুর কথা আগে কত মানুষ শুনতে পেতেন আর এখন কত মানুষ শুনতে পান? এখন কয়েক কোটি বেশি মানুষ শুনতে পান। তার কারণ নেপথ্যে ইন্ডিপেন্ডেন্ট বা জার্নালিজমের মতো, তোমাদের মতো আরও অনেক পোর্টাল, তারা তাদের কথা শোনান। ফলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাওয়া এটা খুব একটা অসুবিধারও কিছু না, আবার এটাকে খুব গ্লোরিফাই করবারও কিছু নেই। কোনো একজন মানুষকে সোশ্যাল মিডিয়াতে 10 জন মানুষ চেনেন, এটা তার অপরাধ নয়, আবার এটা তার খুব পজিটিভ জায়গাও নয়। কিন্তু আমি তোমাকে বলছি, অন্তত সিপিআইএমে এই মুহূর্তে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া করে বলে খুব কেউ বড় কিছু হয়ে গেছে বলে আমার জানা নেই, আমার চেনা জানার মধ্যে নেই। কেউ সমালোচনা করে বলতে পারে, দু একজনের নাম বলতে পারে, কিন্তু আমার বাস্তবে মনে হয় না সেটা। তুমি সায়ন ব্যানার্জিকে নতুন হিসেবে চেনো, আইনজীবী হিসেবে। আমি তোমার কথা বলছি না, আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিতে পারি। আমি সবার ঠেকা দায়, আমি এত বড় নেতাও নই, নেতৃত্বও নই যে সবার অ্যাসেসমেন্ট আমি করতে বসবো। আমি আমার কথা বলতে পারি। দেখো, আমি তো ভাই সংগঠনটাই করেছি ছোটবেলা থেকে। এবার মুশকিল হচ্ছে সেটা করবার সময় আমাকে লোকে চিনত না। এখন তখন তুমি বলতে পারো যে দাদা, তাহলে কাজের কাজটা যে সময়তে তুমি অ্যাকচুয়াল করছিলে ওই সময় লোকে চিনতো না, ওদের কথা অনুযায়ী অকাজটা যখন করলে তখন তোমায় চিনলো, তার মানে লোকে এটা এখন অ্যাকসেপ্ট করছে। আমি সেটা তোমায় বলছি না, আমি বলছি দেখো, সিপিআইএমে শুধু সোশ্যাল মিডিয়া করে কেউ নেতা হয়ে গেছে আমার সত্যি জানা নেই। কিছু না কিছু কেউ না কেউ করেছে, হয় কেউ ছাত্র রাজনীতি করেছে, নয় কেউ যুব রাজনীতি করেছে, নয় কেউ সিআরটিউর সাথে যুক্ত, কিছু না কিছুর সাথে যুক্ত, কিছু না কিছু সে করেছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হলে হয় না। যে বলছে তাদেরও মোবাইলের একটা ফ্রন্ট ক্যামেরা আছে, তাদেরও মোবাইলেতে 1 জিবি বা 2 জিবি নেট আছে, আপনিও করুন, করে দেখান যে এটা হ্যাঁ, এটা সম্ভব। আমি সবাইকে অনুরোধ করছি, যাদের যাদের এই সোশ্যাল মিডিয়া নিয়ে নাক ছিটকানো আছে, করুন আপনারাও। আপনি আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করুন, অন করে বলে পার্টির কথাই অত মানুষের সামনে ছড়িয়ে দিন। আমি আমার ক্ষেত্রেও দেখেছি, গিয়ে বলে যে ইউটিউব থেকে হয়েছে, সেই লোকটাই দেখছি যে ধূপরাটির ভিডিও শেয়ার করে। তার মানে কি? মানে ঘাড়কা মুরগি ডাল বরাবর। বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা আমি বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো তারা সেটাকেই মনে করছেন যে বাস্তব ঘটনার প্রতিফলন, যদিও সেটা নয়। যে আমি ঘরের মুরগিকে ডাল হিসেবে রেখে দেবো, কিন্তু অন্য যা আছে তা আমার কাছে মোটামুটি একটা বড় পোট্রে করবার জায়গা। আমি তোমাকে আবার বলছি, সোশ্যাল মিডিয়াতে কারুর এক্সট্রা পরিচিতি, আর সত্যি কথা বলতে শিবম, সোশ্যাল মিডিয়াতে আমরা কেউ তো আমাদের থোবড়া বা বদন দেখিয়ে ফেমাস নই। আমাদের কথা কি কথা? পার্টির কথা। আমি আমার কথা বলে, আমি ব্যক্তিগত কথা বলছি, আমি অন্য কারোর কথা বলতে পারবো না। সেটা তো পার্টিরই কথা, সেটা বেসিক্যালি পার্টির কথা। তাহলে আপনাকে ভাবতে হবে, কেউ সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে এত পপুলার হয়ে যাচ্ছে, কিন্তু যে মাটিতে দাঁড়িয়ে আছে সে কেন পপুলার হতে পারছে না? আপনাটা এইভাবে ভাবা উচিত, রাইট? যে তুমি সারাদিন ধরে নাও তর্কের খাতিরে, তুমি শিবম, তুমি সোশ্যাল মিডিয়াটাই করছো, তোমাকে গোটা রাজ্যের হাফ লোক চিনছে। আমি সারাদিন অর্গানাইজেশন, আমি ওই যুক্তির খাতিরে ধরে নিলাম, আমাকে কেউ চেনে না, আমি দিন রাত অর্গানাইজেশন এক করে দিচ্ছি, মাটিতে দাঁড়িয়েছে, কিন্তু আমাকে কেউ চেনে না। তাহলে এটা কেন হচ্ছে? এই পরিচিতির জায়গাটা কেন একটা বিশাল বড় গ্যাপ থেকে যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে।